কান্দেন না আপনার কত কিছু কারণ ঠিক আছে কইছিলেন না এখনই কইলেন না যে আসবে না আমার ভাই আসছে আপনার ভাই আসছে কথা কোন আসছে না আসে নাই তাহলে পরে আমি কি আপনার মিথ্যা কথা কইছিলাম কোন আমি ঘন্টা কোন দিকে যাবে যেটা আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত 2 দিন আগে এই বড় ভাইকে আমরা পেয়েছিলাম আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশন। সেখান থেকে আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতায় এই ভাইকে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে ওর যে ঠিকানা দেয় সেই ঠিকানাতে আমরা যোগাযোগ করি এবং ওই এলাকার থানা পুলিশ, গ্রাম পুলিশ এবং আমাদের এলাকার স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতায় শেষ পর্যন্ত তার পরিবারের সন্ধান পায় এবং পরিবার থেকে আজকে তার ভাই আসছে। একটু তার ভাইয়ের সাথে কথা বলি। একটু আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান মোল্লা। বাবার নাম মোহাম্মদ ওসমান আলী মোল্লা। মৃত, গ্রাম চন্দ্রদেহুলিয়া, থানা জেলা গোপালগঞ্জ। ভাই হারিয়েছিল কতদিন আগে? ভাই হারাইছে হচ্ছে আপনার 5 থেকে 6 মাস আগে। 5 থেকে 6 মাস খোঁজাখুঁজি করছি, অনেক খোঁজাখুঁজি করছি এবং আমরা জানি যে উনি মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে যায় 1 মাস 2 মাস 15 দিন থাকে। আমার বোন বাড়ি, আমার মামা বাড়ি, আমার ফুফু বাড়ি এক লাইনে, হ্যাঁ, গোপালগঞ্জ জেলার অতদিন কাশিয়ানীতে। ওইখানে মাঝে মধ্যে যায় 1 মাস 2 মাস থাকে, আবার বাড়ি একাই চলে আসে। কিন্তু বেশ কিছুদিন হয়েছে যে বাড়ির বাইরে, আমিও বাইরে থেকে, আমার মেজো ভাই একজন সরকারি কর্মকর্তা পুলিশ, উনিও বরিশাল থাকে, আমিও বাড়িতে থাকি না, আমার বাবাটা বেঁচে নাই। তো বাড়িতে থাকে, মার সাথে খায় দায়, ঘুরে বেড়াই, কাজ কাম কিছুই করে না। আর আমরা 2 ভাই বাড়ি টুকটাক চাকরি বাকরি করি, আমরাও বাড়ি সময় দিতে পারি না। তো আমরা মাঝে মধ্যে যখন আসি তখন দেখি ভাই নাই, তখন তো খারাপ লাগে। মার কাছে জিজ্ঞেস করি, মারে ফোনে বারবার জিজ্ঞেস করি যে মা ভাই কই, ভাই কই, কই হয়তো আসে না, অনেকদিন হয়েছে। তখন আমি এই যে রোজার আগে মারে বললাম, ভাই তো অনেকদিন ধরে সন্ধান হয়, তাহলে তো কিছু করতে হয়। তখন আমি ফেসবুকে একটা ছবি ছাড়ি, তারপর সন্ধান মিলতেছিল না। অনেক খোঁজাখুঁজি করছে, অনেক কষ্ট হয়েছে। এরপরে আমার মেজো ভাই আমার গত পরশুদিন রাত্রে আমার ফোন দিছে। আমি বাড়িতে আসতে হচ্ছে আপনার এই 4 দিন ঢাকার থেকে। আমি ঢাকা একটা ছোট চাকরি করি। তারপরে ভাই বললো যে এরকম ভাইয়ের সন্ধান পাওয়া গেছে, এরকম পুরো ডিটেলসটা বললো। পরে আমি বললাম, তো ভাই ওইখানে কিভাবে যাওয়া যায়, কিভাবে কি করা যায়? কই তুই কি বাড়িতে? আমি বললাম হ্যাঁ, আমি তো বাড়িতে আসছি। তারপরে আর কি আপনার সবকিছু দেওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করলাম। আমাদের ওইখান থেকে গাড়ি ঘোড়ার কোনো পথ আপনাদের দিকে নাই, আসলে হয় ঢাকার থেকে, নাহলে খুলনার থেকে যেভাবে আসতে হবে। তো আমাদের এখানে ট্রেনের ব্যবস্থা ছিল হচ্ছে সকালে, আমি ওই দিনকে মিস করতে আপনার ফোন দিই। তারপরে হচ্ছে আমি আজকে সকালে ট্রেন ধরে। আলহামদুলিল্লাহ ভাই আসছে, আসলে অনেকটা কষ্ট করছে। গতকালকে আসতো কিন্তু ট্রেন মিস হয়ে যাওয়ার কারণে আসতে পারে নাই। আমরা এইভাবে এই পর্যন্ত 754 জন মানুষ দিলাম। আজকের আপডেট সফল পর্ব হচ্ছে রফিকুল ইসলাম মোল্লা, 754তম আপডেট। আর আমি আসলে ওই এলাকার চেয়ারম্যান সরাসরি ফোন দেয়। চেয়ারম্যানটা অনেক ভালো মানুষ, যাই হোক উনি আবার তার ভাইদেরকে নাম্বার দেয়। আর ওনাকে যারা আমার কাছে আসতে যারা সহায়তা করেছে তারাও ভালো মানুষ। ভালো মানুষ না হলে তো একজন অসহায় মানুষকে আমার কাছে নিয়ে আসতো না। আমাদের কাছে বর্তমানে আরও 7 জন রয়েছে। পর্যায়ক্রমে আমরা সবগুলো আপডেট দিব। ভাই একটু কেমন লাগছে একটু বলেন তো? এই যে 6 মাস পরে আমার তো বলার অনুমতি নাই যে আমার ভাইয়ের আমরা 6 মাস, আমরা আদৌ ভেবেছিলাম যে হয়তো আমার ভাই বেঁচে আছে কিনা আমরা এটাও জানি না। কারণ তার এমন একটা পরিচিতি যে সে 1 মাস 2 মাস বাড়ি থাকে, আবার বাড়িতে আসে, কিন্তু গত 6 মাস যাবত সে বাড়িতে ফিরতেছিল না। তো আমি আমার বাইরে দেখছি, মনে হয় যে আমার তো বাবা নাই, সেই আমাদের বড় ভাই। আমার বাপ যখন মারা যায় সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল আমার এই ভাইটা। সে 2-3 দিন যাবত কাঁদছিল, আমরা একদিন কেন্দ্রে এসেছি, আর আমার এই ভাইটা 3 দিন যাবত কাঁদছিল। তো আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে বড় ভাই, আমার প্রায় 100 ঘর আছে, 100 ঘরের ভিতরে সবচেয়ে বড় ছিল আমার ভাই। উনি জন্ম থেকে এরকম, ঠিক আছে, আগে বাবার সাথে কাজ কাম করতো, বাবা মারা যাওয়ার পর উনি কোনো কাজ কাম করে না, ঘুরে ফিরে বেড়ায়, খাই দেয়। আমাদেরও কথা, ভাই যতদিন আছে থাকবে, খাবে, ঘুরে ফিরে বেড়াবে, কোনো সমস্যা। কিন্তু এই তারিখ এত দূর কিভাবে আসলো? এখন সব কথার পরে আপনার থেকে আমার ভাইরে আল্লাহ ফেরত দিছে, পাইছি, আমি অনেক খুশি ভাই, মানে বলার ভাষা নাই। আমাদের জন্য আর
দেখুন আসলে একজন অসহায় মানুষকে আমরা কেন এভাবে কাজ করি, অনেকেই অনেক মন্তব্য করে। তো এই যে মানুষগুলা 6 মাস 9 মাস বছর 2-4 বছর 10 15 20 30 বছর এমনকি 40 বছর হারিয়ে থাকা লোকও আমরা পরিবারে পাঠাইছি আপনাদের সহযোগিতায়। এই কাজগুলো আসলে কত মহৎ কাজ এবং কত পরিশ্রমের কাজ আর কত বিরক্তিকর কাজ, এটা যারা এই কাজ না করে তারা বলতে পারবে না। পাশ থেকে অনেকেই অনেক কথা বলতে পারে, এই একটা পাগলকে ধরছে, এই করছে সেই করছে, কিন্তু একজন ভারসাম্যহীন মানুষ কতটা বিরক্ত করে আর কতটা জ্বালায় আর কতটা তার অন্যায় অত্যাচার সহ্য করতে হয়, আমরাকেও কতটা কঠোর এবং কতটা মায়া মমতা প্রদর্শন করতে হয়, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা হয়তো বা স্বচক্ষে দেখতে ইচ্ছুক একদিন চলে আসবেন, দেখবেন আমাদের কাছে আরো 7 জন রয়েছে। দাঁড়ান একটু দাঁড়ান, আপনার ভাইয়ের সাথে যাবেন? যাবেন? খুশি হয়েছেন আপনি? খুশি হয়েছেন? বলেন খুশি হয়েছেন? হয়েছেন কিনা? আচ্ছা, বাসায় যা থাকবেন, বাসায় থাকবেন এখন থেকে, আর বাড়ি থেকে বের হবেন না। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধাবোধ জানাই, যারা এই ভাই পর্যন্ত তার পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা একটু দাঁড়াবো।